হ্যালো বন্ধুরা, আজকে আমি পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরে। দেখো, আমি আমার ইস্কন মন্দিরে আজকে পৌঁছে গেছি ঘোরার জন্য। এখানে মন্দিরে ঢোকার জন্য কোনো মোবাইল অ্যালাউ নেই, তাই বাইরে এসে অনেক পিক তুলে তোমাদের সামনে ভিডিও এডিট করে ছাড়ছি। এটা হচ্ছে ইস্কন মন্দিরের বাইরের ছবি, যেটা আমি তোমার সামনে তুলে ধরলাম। এটা আমি তোমাদের সামনে কিছু জিনিসপত্র এখানে কিনে ভিডিও করলাম। তোমরা সবাই ভিডিও দেখো এবং ভালো লাগবে। এবং একবার এসে দেখো মন্দিরটা কত সুন্দর, গেলে আসতে বুঝতে পারবে যে মন্দিরটা কত সুন্দর। আমি বললেও তোমরা বুঝতে পারবে না, কিন্তু ভিডিওগুলো তোমরা দেখো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব এবং করো। আমি আমার বউ দেখো ভিডিও ধরেছি, আপনারা দেখো। ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, অনেক মজা করেছি। মন্দিরটা এত সুন্দর বলা যায় না। পুরো মন্দিরটা হোয়াইট কালার, সাদা কালারে কালার করা আছে। এখানে অনেক রিল বানিয়েছি, ভিডিও করেছি, সব তোমাদের সঙ্গে এডিট করে ছাড়লাম। তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কি কি ভিডিও ছাড়ছি আমি। সবাই একবার ভিডিও দেখো এবং ভিডিওটা কমপ্লিট করো। এছাড়া দেখো, এই যে মন্দিরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের, দুপুরবেলা আমি ভিডিও করছিলাম, তাই মন্দিরটা হয়তো বরাবর আসেনি। তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ আমার ভিডিও করার জন্য কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে একাই ভিডিও করছিলাম। তোমরা সবাই একবার এসে এখানে কোন স্বল্প টাকা, 2000 টাকার মধ্যে তুমি এসে ঘুরে যেতে পারবে। আমি ভিড় করছিলাম। सपनों के शहर में जाना है, जाकर मंजिल को पाना है, जब तक ये सांस चलेगी यारा ये तो चलते जाना है तुझको। এখানে মন্দিরটা দেখেছো, মন্দিরটার বাইরের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, বিল করছিলাম। তোমরা দেখো সবাই। এটা হচ্ছে মন্দিরে আউটসাইড, এক সাইড যাওয়ার রাস্তায় আমরা ভিডিও করেছিলাম। কেন ঢোকার আমরা জানি না যে ভিতরে ভিডিও করতে দিবে কি না, জানি না। আমরা তো চলে গেছি। মন্দিরে ঢোকার আগে জুতো রাখার জায়গাটা, মন্দিরে ঢোকার জন্য অনেক বড় একটা জায়গা আছে, জুতো রাখতে হবে। কুপন দিয়ে জুতো রাখতে হবে, 15 টাকা নেই। তোমরা সবাই এসো, জুতো রাখো। আমরা বাইরে সবাই বলেছিল যে এখানে মন্দির নাকি সোনার মন্দির, কিন্তু ভিতরে দেখতে বুঝতে পারলাম না সত্যি সোনার মন্দির। কিন্তু এমন এখানে আছে ক্যামেরা এবং লাইটিং করা আছে, ঠাকুরের কোনো ফটো নেওয়া যাচ্ছিল না, এত লাইটিং করা আছে, কিছুতেই করা যাচ্ছিল না। লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ভয়ও লাগছিল। দেখো, এখানে হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছিল। পুরো মন্দিরটাই ক্যামেরা দিয়ে ঘেরা এবং পুরো মন্দিরটাই হোয়াইট কালার, সাদা কালারে করা আছে। দেখো কত সোনার পুরো ভর্তি। হরে কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ ঠাকুর, সব ঠাকুর এখানে বসে আছেন ভিতরে। আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, তারপরে এসে বাইরে বসে সামনে কিছু ভিডিও করছিলাম। কী কী কিনেছিলাম সেখানে আমি একটা ভিডিও করলাম রুমে এসে, তাই তো আমাদের সামনে দেখাচ্ছি। বেদা এসে পৌঁছে গেলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা ভাগবত গীতা কিনলাম সেখান থেকে। দেখো পুরো পার্সেল করে বিল বানিয়ে তো আমাকে পিন মেরে দিচ্ছে, আর পিনটা খুললাম। দেখো তোমরা, বইটা অনেক মোটা, এটা নিয়েছে মাত্র 350 টাকা। বইটা কিনেছিলাম সেখান থেকে, গিয়েছিলাম, ভাবলাম কি নিয়ে একটা স্মরণ স্মৃতি হিসাবে, তাই নিলাম ভিডিওটা। সেখানে কেনার সময় দুটো ছোট ছোট ঠাকুরের ফটো দিয়েছিল, যার পিছনে হিন্দিতে লেখা ছিল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মন্দিরে ঢোকার সময় একজন পুরোহিত আমাদের কার্ডটা দিল। তারপর আমরা নিচের গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার সময় দেখলাম ঠাকুর বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছিলো। এখান থেকে ভাবলাম একটা ছোট ঠাকুর নিয়ে যাই। সব জিনিসে কভার করে বিল করে সিল মেরে দিচ্ছে। ছোটো ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর কিনলাম। যখন গীতাটা কিনলাম, তার সঙ্গে রাধাকৃষ্ণ ঠাকুরের পোস্টার দিল আমাদের ঘরে টাঙিয়ে রাখার জন্য। তারা বললো ডেলি পুজো করতে। আমরা বললাম ঠিক আছে। তারপর নিয়ে এলাম, বইটা পড়ছিলাম। সংস্কৃত বাংলা দুটাই লেখা আছে, মানে সংস্কৃত উচ্চারণ, বাংলায় লেখা। আর বইটা পড়ছিলাম, অনেক ভালো লাগছিল। ঠিক আছে, টাটা বাই বাই। সবাই ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো প্লিজ।